আমার ভালোবাসা আসবে বলে। মেয়েরা ইচ্ছা করে না গিয়ে ইচ্ছা করে একটা ছেলেকে ফাঁসাতে পারে, মারতেও পারে, আবার বাঁচাতেও পারে। ও সুইট হার্ট মাই ডার্লিং, বলো তুমি আমায় ফোন করেছিলে কেন? জানো তুমি বুঝতে পারো না আমি তোমায় কেন ফোন করেছি? কারণ আমার জীবনের চাইতেও বেশি তোমায় ভালোবাসি। তোমার স্বামী কোথায়? চাল্লাকি করে স্নান করতে পাঠিয়ে দিয়েছি কারণ তুমি আসবে বলে। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাদের মতো মেয়েরা সত্যি বড় বেঈমান ভাই। এইসব মেয়েদের সঙ্গে ভালোবাসা করো না। কেন? সারা জীবন আমার সঙ্গে ভালোবাসা করে গেল, শেষ পর্যন্ত আমাকে বিয়ে না করে একটা মূর্খ ছেলেকে বিয়ে করেছে। আরে তোমার স্বামীর থেকে কি দেখতে আমি খারাপ? আরে তা নয়, তুমি যখন কলকাতায় চলে গেলে আমার ইচ্ছার বিরুদ্ধে বাবা মা বিয়ে দিয়েছিল, কিছুই করার ছিল না। তুমি যদি তখন থাকি না হয় তোমার সঙ্গে পালিয়ে যেতাম। তাই আমি তো তোমায় বললাম কলকাতা থেকে এসে বিয়ে করবো, এই কটা দিন আর তোমার ধৈর্য ধরলো না। বিয়ে দিলে কি হবে? তার সঙ্গে আমি সংসার করি না, শুধুমাত্র নাটক করি, মন তোমার কাছে পড়ে থাকে। শোনো, যা হবার তো হয়ে গেছে, তো কিছু করার নেই। না, তোমার স্বামী মানে তোমার স্বামী দেখতে আমার থেকে আরো হ্যান্ডসাম, তাই না? একেবারে রাতের অন্ধকারে বেরালে সবাই পালিয়ে যাবে। তাই বুঝি? আচ্ছা, আর একটা কথা বলছিলাম, তোমার সঙ্গে যে আমার সেই ছোট্টবেলাকার ভালোবাসাটা আছে, তোমার স্বামী বুঝতে পারেন তো? না না, মোটেই না। বুঝতে পারবে না। তুমি আমার কতটা ভালোবাসো? আহা, সে কথা বলো না। কেমন ভালোবাসি জানো? তোমার এই মিষ্টি মুখের হাসিটা না আজও আমি ভুলতে পারি না। তাই আমি কলকাতায় যাই আর লন্ডনে যাই, তোমার এই মিষ্টি মুখের হাসিটা যখনই মনে পড়ে তখন মন চাই পাখির মতো ডানা মেলে তোমার কাছে চলে আসে। তাই তো তোমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে শত কাজ ফেলে রেখে আমি তোমার কাছে চলে যাই। বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, আমারে আর পাগল করো না। বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, আমারে আর পাগল করো না, আমারে আর পাগল করো না।
তোমার স্বামীকে বাড়ি থেকে তাড়াতে হবে। তোমার স্বামীকে বাড়ি থেকে না তাড়াতে পারলে আমার আসা যাওয়ার রাস্তাটা একদম ক্লিয়ার হচ্ছে। তাই বলছিলাম আমার স্বামী খুব মূর্খ, সে বোকাশোকা মানুষ। আচ্ছা, তোমাদের কিসের জন্য একটা ব্যবসা ছিল? আরে কাপড়ের ব্যবসা ছিল, সেটা বসে গেছে, সব শেষ করে ফেলেছে খেয়ে খেয়ে। মানে পয়সার অভাবে? হ্যাঁ। নো টেনশন, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি। সেই টাকাটা তোমার স্বামীকে দিয়ে ওই কাপড়ের ব্যবসার জন্য তুমি ওকে কোথায় কোথায় পাটনা পাঠিয়ে দাও। ঠিক বলেছো। আর পাটনা গেলে ওর ফিরেও আসতে পারবে না তোমার সঙ্গে, তখন প্রেমটা আমার আরো গাঢ় হয়ে যাবে। ঠিক বলেছো, ঠিক আছে? তাই তোমার টাকা আর আমার বুদ্ধি। বাদ বাকি কথা ফোনেই হবে, কেমন? ঠিক আছে। আসি, বাই। বাই। দেখি বউ বলছে চাল করে এসে খেতে দেবো, তাড়াতাড়ি যাই। কে বউকে বলবে খেতে দে রসরি ভরা জয়ী বন্ধে আমার মানে না বাধা বন্ধুয়ারে রসরি ভরা জয়ী বন্ধে আমার মানে না বাধা বন্ধুয়ারে মানে না বাধা মানে না বারো কাটিয়ারে রসরি ভরা জয়ী বন্ধে আমার মানে না বাধা বন্ধুয়ারে এই, কি খেতে দেবো তোমায়? বলে খাই আর খাই, খাই আর খাই, খাই ছাড়া তোমার মুখে কিছু নেই। আজকে না হয় তোমায় আদর করে খেতে দেবো। তুই যে বললে করে খেতে দেবো। বলে কাঁচি খাবে, বসে বসে খেলে সংসার চলবে? বুঝতে পেরেছি, বসে বসে খাই বেড়েছি, আমার উপর হিংসা করছিস। আরে তা ঠিক নয়, আছে, আজ থেকে শুই শুই খাবো নাকি ভাই? আরে তা নয়, তবে? বসে খেলে শুয়ে খেলে সংসার চলবে না। বলে তাই তো তোমায় কোনো ব্যবসা করতে হবে। ব্যবসা করে পয়সা কোথায় পাবো? আর যত টাকা লাগে আমি তোমায় দেবো। তুই পয়সা দিবি? হ্যাঁ। তোর কাছে পয়সা আছে? হ্যাঁ। বাহ কিনবে বাহ, তোর হাতের বুদ্ধি, অদিনে নাকি পয়সা গুছিয়ে রেখেছিস। হ্যাঁ। তোর যা বুদ্ধি, তুই বন্ধুর যত যত আমার মা হাতে কাজ। এই, আমার মা হাতে কাছে তুমি থাকো, আমি যাবো আর আসবো। এই বউগুলোর আমার নাই রে ভাই। এই বউগুলোর ভাগ্য আবার চলছে। সেই মেয়ে ছেলে, কথাই বলে মেয়ে ছেলে বড় হাত কাপড়ে ল্যাংটা, আমরা পুরুষ চার আন্ডার প্যানের জোর। আমি দেখবো এই মেয়ে ছেলে কত দেখতে পারে। চল হারাম দাদি, তাকে দেখেই দেখছি আয়। তাই বলি? কাপড়ের ব্যবসা হ্যাঁ, কাপড়ের ব্যবসা ঠিক করো। বলছিস কিন্তু কথাই বলে ব্যবসা যদি করতে হয় জিতু নয় সিদ্ধ। কি আছে রে? এই শোনো, এগুলো নতুন মার্কেটে এসেছে, এই শাড়িগুলো বিক্রি করবে। এই এ নাও। তাড়াতাড়ি দে, ভর ভর ভর, গাইড বান যেমন চলি তেমনি চলি রে ভাই। ভাই, ব্যবসায় যাবো না। আমি 500 টাকায় কিনেছি, তুমি 1500 টাকায় বিক্রি করবে, তাহলে লাভ হবে। চললাম, ভালো ভালোভাবে থাকিস ভাই, চললাম তুমি এই, ভালোভাবে থাকিস। তুমি যে নতুন ব্যবসী, হ্যাঁ। চলে যাবে তো তুমি তো ভাগ দিতে জানো না, একটা ভাগ দিয়ে শোনো। গেলে নিজের বাবার পয়সায় ব্যবসা করবো, কিভাবে হাত দিতে আসলে রে? কই গো পাড়ার শালীরা? বাবা, শালীরা? কি বললি? তা নয়, ওইভাবে নয়, তোমার কি বয়স সাবুন নাকি? তা আমি কি বলছি নাকি যে আমার শালীরা পাড়ায় যাদের কি হয়েছে তাদের শালীরা? ওইভাবে নয়, আমি যেভাবে সেই বলে দেবো সেইভাবে। ভালো বলো, মাসিরা! ও দিদিরা, আমার কাছে ভালো ভালো শাড়ি আছে, মাটি নেবে? ডাই কিভাবে ওই যে মাঠে শিয়াল গাইছি ডাইকো কিভাবে দেখ? কই গো পাড়ার বউ বিটিরা ভালো ভালো শাড়ি আছে, লাও গো লাও, এসি গো লাও, লাও গো লাও। ডাইকো কম ইশারা বেশি। দুর্গা, দুর্গা, দুর্গা। আমাকে যদি ভালো না লাগে ভাইদের চেন খুলে প্যানের তলে ঢুক দাও। কালী, কালী, কালী। আর তোর মা আমার চাচাদের শালি।